আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন। দর্শক বন্ধুরা, চলছে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজ, যেখানে প্রথম টেস্ট গতকাল থেকে শুরু হয়েছে। আজকে প্রথম টেস্টের দ্বিতীয় দিন। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত এবং প্রথম দিনের ব্যাটিং দেখে বা ব্যাটিং পিচ দেখে মনে হয়েছে যে এটা একটা ব্যাটিং সহায়ক উইকেট বা প্লেইং লেভেল ফিল্ড তৈরি করা হয়েছে। কিন্তু আজকে দ্বিতীয় দিনে দেখা গেল তার উল্টা চিত্র, যেখানে উইকেট নিয়ে চালাকির আশ্রয় নিয়েছে ভারত। বাংলাদেশকে হারাতে বা বাংলাদেশকে যাতে জিততে না দেওয়া হয় সেজন্য তারা এই কৌশল অবলম্বন করেছে, এই চালাকি অবলম্বন করেছে। দর্শক বন্ধুরা, আমি চালাকি কেন বললাম বিস্তারিত আপনাদের বললে আপনারাও ঠিকমতো বুঝতে পারবেন। প্রথম দিন ব্যাটিং করে ভারত 6 উইকেটের বিনিময়ে 339 রান করে, যেখানে যদিও শুরুতে বাংলাদেশের বোলাররা চেপে ধরেছিল ভারতীয় ব্যাটসম্যানদের, কিন্তু রবীন্দ্র জাদেজা এবং অশ্বিনের ব্যাটিংয়ে তারা দিন শেষ করে 339 রানে। এবং আজকের দিনের শুরুতে যে ব্যাটিং শুরু করে ভারত, তারা 4 উইকেটের বিনিময়ে মাত্র 37 রান যোগ করতে পেরেছে। 376 রানে অল আউট হয়ে যায় ভারত। এবং আজকের দিনের শুরুতে বোলারদের বোলিংয়ের লাইন লেন্থ সব কিছু একদম পারফেক্ট দেখা যাচ্ছিল। আজকের পিচটা দেখে মনে হচ্ছিল যে এটা বোলিং সহায়ক পিচ তৈরি হয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে আজকে কেন উইকেটের পরিবর্তন? কারণ ভারত যা করার তা কিন্তু করে নিয়েছে গতকালকেই কিন্তু তারা 339 রান যোগ করে ফেলেছে। এখন যদি এটা বোলিং সহায়ক পিচ বানানো হয় তাহলে বাংলাদেশকে ব্যাটিংয়ে, কারণ আজকের দিনে তারা বেশিক্ষণ ব্যাটিং করতে পারবে না এটা জানে, যা রান করা যায় সেটা তাদের এক্সট্রা ছিল। সেজন্য আমরা যদি ভারতের ব্যাটিংও দেখি, মাত্র 37 রানে তাদের 4 উইকেট চলে যায়। আগের দিন সেঞ্চুরি করা রবিচন্দ্র অশ্বিনও কিন্তু আজকে ভালো করতে পারেননি। রবীন্দ্র জাদেজা কোনো রান যোগ না করেই কিন্তু আজকে সাজঘরে ফিরে যান। এরপর বাংলাদেশের ব্যাটিংয়ে কিন্তু সেই একই চিত্র দেখা যাচ্ছে। ভারতের ব্যাটিং দিনের শুরুর যে এরকম ব্যাটিং বা বোলাররা যেভাবে সহায়তা পেয়েছে, ভারতের বোলাররাও কিন্তু সেইভাবে সহায়তা পেয়েছে। এবং এটার একটাই উদ্দেশ্য যে বাংলাদেশকে এর ভিতরে ফলোয়ানে ফেলে রেখে যদি বাংলাদেশকে অল আউট করা যায় তাহলে আবারও বাংলাদেশকে ব্যাটিংয়ের সুযোগ দিবে। আজকের দিনেই তাদের উদ্দেশ্য 2 থেকে 3 দিনের ভিতরে কিন্তু বাংলাদেশের ম্যাচ শেষ করার, আর সেইটাই কিন্তু দেখা যাচ্ছে। এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 8 উইকেটের বিনিময়ে 112 রান। ভারতের সকালের ব্যাটিং বা এখন বাংলাদেশের ব্যাটিং কিন্তু এটাই প্রমাণ দেয় যে আজকের উইকেটটা সম্পূর্ণরূপে বোলিং সহায়ক তৈরি করা হয়েছে এবং বাংলাদেশ পরে ব্যাটিং করবে জেনে এই প্ল্যান বা এই ছকটা করা হয়েছে। আপনাদের কাছে কেমন মনে হয়েছে? আমি যে মন্তব্যটা তুলে ধরলাম আপনাদের কাছে সঠিক মনে হলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন।